তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের চেষ্টা, তৃণমূলের অঞ্চল সহসভাপতির উপর হামলা, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩। সন্দেশখালী খুলনা এলাকার ঘটনা। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেলা, আজ সকালে সন্দেশখালীর খুলনা এলাকায় সেখানে যে খুলনার যে তৃণমূলের অঞ্চলের যে সহসভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার তাকে পিছিয়ে খুন করার চেষ্টা করে এবং সেই অভিযোগে কিন্তু ৩ জনকে গ্রেফতার করেছে এবং সেই সুকান্ত দাস সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। এই রঞ্জিত দাস বলে যে তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে তার পরিবারের যেটা অভিযোগ যে তার কাছ থেকে বেশ কিছুদিন ধরে এক জমি সংক্রান্ত ঘটনার জেরে তার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছিল, কিন্তু তিনি টাকা না দেওয়ায় তাকে মারধর করেছে আজকে এবং বাঁশ রড দিয়ে মারধর করে। এমনকি এই সুকান্ত দাসের হাতে আগ্নেয় অস্ত্র ছিল বলেও কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে সন্দেশখালী থানায় এবং অভিযোগের পরেই কিন্তু ৩ জনকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ এবং আজকে বৈশাখ মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। উল্টো দিকে এই যে রঞ্জিত দাস আহত রঞ্জিত দাস, তাকে প্রথমে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বৈশাখ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছে। বৈশাখ মহকুমা হাসপাতালে তার এখন চিকিৎসা চলছে। বেশ। সুকান্ত দাস ভুয়ো সাংবাদিক, দাদাকে অনেকবার মারার জন্য চেষ্টা করেছেন, আমাদের কাছ থেকে অনেকবার টাকাও নিয়েছেন। উনি হচ্ছেন আমার দাদা, ওনাকে মারার জন্য চেষ্টা করেছেন এবং টাকা পয়সাও নিয়েছেন। যা টাকা পয়সা এবার আজকে টাকা পয়সা না দেওয়ায় উনি বাঁশ রড এটা ওটা দিয়ে দাদাকে মারধর করেছে এবং আমরা সেই মুহূর্তে ওখানে জায়গায় পৌঁছে গিয়েছিলাম বলে দাদাকে আজকে বাঁচাতে পেরেছি। তা না হলে হয়তো দাদাকে ওখানে ও ডেট করে দিত। খুনের চেষ্টাও করেছিল, দাদাকে খুনের চেষ্টাই করেছিল। সুকান্ত দাস ভুয়ো সাংবাদিকের পরিচয়। ও সুকান্ত দাস বারবার রণজিৎ দাসের কাছ থেকে একাধিকবারও টাকা নিয়েছে, তোলাবাজি করে আর কি, টাকা নিয়েছে। এবার 4 থেকে 5 লাখ টাকা চেয়েছে, না দেওয়ার জন্য ওই ভুয়ো সাংবাদিক সুকান্ত দাস ওকে মারধর করে এবং ওর বাড়ির আরও লোকজন নিয়ে মারধর করে। ওর বাড়ির একজন শিক্ষক আছে রামকৃষ্ণ দাস, এও রড শাবল বাঁশ নিয়ে মারধর করে। আমরা চাই ওই ভুয়ো সাংবাদিক সুকান্ত দাস ওর এবং ওই শিক্ষক যে রামকৃষ্ণ দাস, এদের সবারই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই।